ভাই জানেরা, আবু জেহেলের লোকজন মিনা তাবুতে চলে গেল। দুনিয়ার মানুষকে বলতে লাগে, মক্কায় একটা পাগলের জন্ম হয়েছে, মক্কায় একটা জাদুঘরের জন্ম হয়েছে, সেই পাগল জাদুঘরের কাছে যেন কেউ যেও না। দুনিয়ার মানুষ বলতে লাগে, ওই পাগল জাদুঘরের নাম কি? আবু জেহেলের লোকজন বলে, ওই পাগল জাদুঘরের নাম হলো মুহাম্মদ। নবীর উম্মতিরা, এতিম নবী মা ভরা নবী, মা ভরা নবী, এইভাবে তারা যখন আমার নবীকে বলে, দুনিয়ার মানুষ বলতে লাগে, হজ শেষ করার পরে আগে আমরা রাসূলুল্লাহ দরবারে যাব। কেমন পাগল মুহাম্মদ, একবার আমরা দেখব। হজ শেষ করার পরে ভাইজান দুনিয়ার মানুষ বিশ্ব নবীর দরবারে চলে যায়। পাগল মুহাম্মদ, পাগল মুহাম্মদ চিৎকার শুরু করে দেয়। ওই সময় নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আমার বাপ নাই, আমার মা নাই। আহারে 6 মাস বয়সে বাপ জননী চলে গেছে, 6 বছর বয়সে মা জননী চলে গেছে, 7 বছর বয়সে দাদা চলে গেছে, 8 বছর বয়সে চাচা চলে গেছে। না না, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় কেউ নাই, নবী আমার একজনই। এইভাবে দুনিয়ার মানুষ যখন পাগল পাগল বলে চিৎকার করে, নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন ভাইজান। বিশ্ব নবী রওজা মুবারক দরবার থেকে যখন বাইরে বের হলেন, আল্লাহ নবীর নূরানি চেহারা, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দুনিয়ার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে পৃথিবীর মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? মারামারি করলেন, কেউ তো নাই, সবাই তো চলে গেছে। 6 মাস যখন আম্মা জানের পেটে, বাপ চলে গেলে। মাসুম বাচ্চা ফাটফুট ফুটফুটে নবী যখন আস্তে আস্তে জন্ম নেওয়ার পর একটু বাড়ছেন, মা জননী পৃথিবী থেকে চলে গেলে, বয়স তখন আমার রাসূলের 6 বছর। মাসুম বাচ্চা, কে শিক্ষার আলো দেখাবে আমার নবী? পেটে থাকতেই তো বাপ চলে গেছে, বাপ তো শিক্ষার আলো দেবে, বাপই তো নাই নবী। একটু যদি বা রাসূলুল্লাহ দুনিয়া এসে বড় হচ্ছেন, 6 বছর বয়সে মা জননীও চলে গেছে। দাদা আগলে রেখেছিল, দাদা আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন। চাচা যান ছায়ার তলায় আনলেন, চাচাও চলে গেলেন। তখন আমার নবীর বয়স মাত্র 8 বছর। না, কেউ নাই, রাসূলুল্লাহর কেউ নাই। কে শিক্ষার আলো দেবে আমার রাসূলুল্লাহকে? কেউ নাই। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ আপনার উস্তাদ। আর একটু জোরে হলো না? আপনি আমার ছাত্র, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমার হাবিবুল্লাহর উস্তাদ আমি আল্লাহ হয়ে গেলাম। আমার ভাইজানেরা, যে মক্কার ইহুদিরা আমার রাসূলুল্লাহকে ঘৃণা করত, যে মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র করত, সেই মানুষেরা আবার আমার নবীকে বড় বিশ্বাস করত। তারা জানতো মুহাম্মদ আমানতের মাল খেয়ানত করবে না। তারা আমার রাসূলুল্লাহকে আল আমিন বলে মানত। মুহাম্মদ জীবনে কোনদিন
আমানত নষ্ট করবে না। আমার রাসূলুল্লাহর কাছে তারা টাকা পয়সা সোনা রূপা আমার নবীর কাছে জমা রেখে দিত। ইহুদি কাফের মক্কার মুশরিকেরা আমার রাসূলুল্লাহর কাছে টাকা পয়সা জমা রাখতো ভাইজান। তারা জানতো টাকা পয়সা কোথাও সেভ নয়, একমাত্র মুহাম্মদ, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তারা টাকা পয়সা জমা রেখে দিত ভাইজান। নবী আমার যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, হযরতে আলীকে বলেছিলেন, আলী, ইহুদিরা আমার কাছে টাকা পয়সা জমা রেখেছে, মক্কার মানুষেরা আমি নবীর কাছে টাকা পয়সা হীরা রূপা জমা রেখেছে, আমানতের মাল যেন খিয়ানত না হয়ে যায়। যে মানুষরা আমি রাসূলুল্লাহর কাছে আমানত জমা রেখেছে, আমি রাসূলুল্লাহ দায়িত্ব দিলাম আমানতগুলো তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিও। নবীকে তারা ব্যাংক হিসাবে মনে করত, জোরে বললেন না? নবীর অ্যাকাউন্টে জমা রাখত। পৃথিবীর আরব কোন ইহুদি অন্য কোন মানুষকে তারা টাকা রাখা, সোনা রূপা এইসব রাখা সেফ মনে করলো না। তারা মনে করলো একমাত্র মুহাম্মদ বিশ্ব নবীর কাছে টাকা পয়সা রাখলে ঠিক থাকবে, আমানতের মাল খিয়ানত করবে না। জোরে হলো না? মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়স যখন 40, আপনার বয়স 25, এখন আমার বয়স 55, আপনার বয়স 40, এই 15 বছর একসঙ্গে আমার ওঠা বসা চলাফেরাতে কেটে গেছে, একসাথে সংসারের জীবন কেটে গেল, ওঠা বসা শোয়া একসাথে 15 বছর কাটলো। এই 15 বছর বয়সে আমি খাদিজা আপনার 4টে জিনিস বড় ভালো লেগেছে। নবী আমার বললেন, খাদিজা কোন 4টে জিনিস ভালো লেগেছে বলো, আমি রাসূলুল্লাহ শুনতে চাই। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক নম্বর আপনি আমানতের মাল খিয়ানত করেন না, 2 নম্বর ওয়াদার খিলাফ করেন না, 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরীব অসহায় দুঃখী ফকির যদি আপনার বাড়িতে আসে, আমি খাদিজা কোনোদিন ফিরিয়ে দিতে দেখি না। কোন মানুষ যদি বিমারি হয়ে যায়, আপনি রাসূলুল্লাহ তার কাছে থাকেন, তার কাছে যান, তার বিপদে আপদে পাশে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 4 নাম্বার আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। এই 4টে জিনিস আমি খাদিজা বড্ড ভালো লেগেছে, তাই আমি খাদিজা আপনাকে বেশক নবী হিসাবে মেনে নিলাম। এক নম্বর, ওয়াদার খিলাফ করে না, আমানতের মাল খেয়ানত করে না। শুনছেন তো? গরীব অসহায় ফকির আপনার কাছে আসলে আপনি তার পাশে দাঁড়ান, ফিরিয়ে দিতে আমি খাদিজা দেখি। বিমারি মানুষ, রোগগ্রস্ত মানুষ, যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয় আপনি তার কাছ থেকে দূরে সরে যান না। খুব ভালো লেগেছে আমাকে, খুব ভালো লাগে এটা। মানুষের যখন বড় বড় রোগ হবে ঠেলে ফেলে দেবেন না, ঠেলে ফেলে দেবেন না। এত বড় বড় রোগ মানুষের হয়, আছে, হচ্ছে, ডাক্তার দেখাবার মতো তার আওকাত নাই, হসপিটালে বড় বড় হসপিটালে যাবার মতো তার আওকাত নাই। আপনি যদি পাশে না দাঁড়ান মানুষটা বাঁচবে কি করে? মানুষটা বাঁচবে কি করে? এত বড় বড় রোগ, ক্যান্সারের মতো রোগ এখন ঘোরাফেরা করছে গ্রামে গ্রামে, বিভিন্ন জায়গায় ক্যান্সারটা যেন মানুষের প্রায় গ্রামে গ্রামে চলে যাচ্ছে। আত্মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না। আমার মা বোনেরা আছে তো এখানে, ইসালে সবে মা বোনেরা আছে, ভাইরা কিছু কিছু মা বোনেদের কথা শুনে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। রক্তের সাথে সম্পর্ক, ভাই বোন রক্তের সাথে সম্পর্ক, স্ত্রী কথা শুনে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি?
এটা মেয়েরা চাই না, অনেক মেয়েরা, বেশিরভাগ মেয়েরা চাই না যে আমার স্বামী ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকুক, চাই না। বাপের সাথে সম্পর্ক ঠিক থাকুক কিছু মেয়ে চাই না, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ঠিক থাকুক কিছু মেয়ে চাই না, চাই আমার স্বামী আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, করবেন না। ও নবীর উম্মতিরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, 8 শ্রেণীর নারীকে আমার আল্লাহ জান্নাতি করবেন। 8 শ্রেণীর নারীকে আমার আল্লাহ পছন্দ করেন। ও আমার মা বোনেরা, 8 শ্রেণীর নারীকে আমার আল্লাহ ভালোবাসেন। 8 শ্রেণীর নারীকে আল্লাহ জান্নাতি করবেন। 1 নম্বর পর্দাশীল নারী, 2 নম্বর ধৈর্যশীল নারী, 3 নম্বর ক্ষমাশীল নারী, 4 নম্বর যে নারী বেশি বেশি তওবা করে। ও আমার ভাইজান, 5 নম্বর যে নারী স্বামীর অনুগত করে। 6 নম্বর যে নারী লজ্জাস্থানে হেফাজত করে। 7 নম্বর যে নারী পাক পবিত্র থাকে। 8 নম্বর যে নারী অন্যর কথা গোপন করে। এই 8 শ্রেণীর নারীকে আমার আল্লাহ ভালোবাসেন। এই 8 শ্রেণীর নারীদের আমার আল্লাহ জান্নাতি করে দেবে। আর একটু জোরে হলো না? এইগুলো সব মেয়েদের কথা আল্লাহ বলেছে। 1 নম্বর পর্দাশীল নারী, 2 নম্বর ধৈর্যশীল নারী। মেয়েদের বেশি বেশি করে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। শ্বশুর বাড়ি এসেছে, অনেক রকম অনেক কিছু হবে, কথা বলবে, সবর করতে হবে। পর্দা ফরজ, পর্দাশীল নারী আল্লাহ বলেছে। আগেকারে আমার চাচিরা, আগেকারে আমাদের মায়েরা চলাফেরা করতেন, পায়ের নখ থেকে নিয়ে চুল পর্যন্ত দেখা যেত না। এত পর্দা তানারা করত। মাথা চুলতে গেলে পায়ের নখ পর্যন্ত দেখা যেত না। হাত মোজা, পা মোজা এইসব পরে চলত। এখন পর্দা আছে? কথা বলেন, পর্দা আছে? এমনিতে ভাই কিছু কিছু মেয়েদের লজ্জা একটু কম, কিছু কিছু মেয়েদের লজ্জা কম, গায়ে মাথায় কাপড় দিতে চাই না, মুখে শরীরে কাপড় দিতে চাই না। এমনিতে কিছু কিছু মেয়েদের লজ্জা খুব কম। আল্লাহ বলেছেন পর্দাশীল নারীকে আমি আল্লাহ জান্নাতি করব, পছন্দ করি। জোরে হলো না? ভাইরা বোনেরা, লজ্জায় স্থান হেফাজত করো, বুক থেকে নিয়ে হেঁটে পর্যন্ত যারা হেফাজত করে আমি আল্লাহ তাকে ভালোবাসি, জান্নাতি করব। এই শেষ জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন, ঈমান বাঁচানো খুব কঠিন। ঈমান বাঁচিয়ে কবরে ঢুকতে হবে। এই আখেরি জামানায় ঈমান নিয়ে কবরে যাওয়াটাই খুব কঠিন। চোখের জেলা, উঠতে বসতে চলতে ফিরতে। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, নবী আমার ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী আমার বললেন, ফাতেমা কি হয়েছে, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, গাবি বললাম, আজকে জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়েছে। এই কথা নবী আমার যখনই শুনলেন ভাইজান, আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা লাল হয়ে গেল। ও আমার ফাতেমা, দুনিয়ায় যেটা আমি রাসূলুল্লাহর কাছ থেকে তুমি চাইবে আমি রাসূলুল্লাহ দেব, কিয়ামতে আমি নবী কোনো সাহায্য করব না। ও আমার ফাতেমা, নবীর মেয়ে বলে যা খুশি করবে না, আল্লাহর হুকুম মেনে চলো। আল্লাহর হুকুম যদি না মানো, আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলবে না। দুনিয়ায় আমি নবীর থেকে যা চাইবে আমি নবী দেব, কিয়ামতে তোমার কোনো সাহায্য করব না। ও আমার ভাইজান, যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, আল্লাহর নবীর শাফাআত ছাড়া কোনো মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে রাসূলের ওসিলায়। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, ফাতেমাকে আমার আল্লাহ সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলাল জান্নাত
যে ফাতেমা হবে জান্নাতের সরদারনি, ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী করেছে দুটো কারণে ভাইজান। এক নম্বর, ফাতেমা জান চলে যাবে, জীবন চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা যাবে না। ফাতেমা জান চলে যাবে, ফাতেমার শরীর থেকে পর্দা সরবে না। দুই নম্বর, অভাবী সংসার, গরিবী সংসার। হযরতে আলী গরিব, সেই গরিবকে নবী আমার জামাই করেছে। নবী আমার চাইলে বড় লোকের সাথে মেয়ের বিয়ে দিতে পারতেন, বাদশাকে আমার রাসূলুল্লাহ জামাই করতে পারতেন। না না, আমার রাসূলুল্লাহ গরিবকে জামাই করেছেন। ঠিক মতো আহার যুক্ত না, ঠিক মতো খাওয়া হতো না। হযরতে হাসান হোসাইনের মুখে ঠিক মতো খাবার দিতে পারতো না। ও আমার ভাইজানেরা, জীবনে কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করেন না, জীবনে কোনোদিন আলীর সাথে খারাপ ব্যবহার করেন না। এই দুটো কাজ আল্লাহ পছন্দ করে আমার ফাতিমাকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছে আর মদিনার মেয়েদের বললেন, ইয়া মাসারান নিসা। রাসূলুল্লাহ নববী শরীফে বসে আছে, আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। মদিনার মেয়েদের চিৎকার করছে রাসূল, ইয়া মাসারান নিসা। নিসা মানে মেয়ে, হে মদিনার মেয়েরা, আমি নবী মেরাজের রাত্রিতে দেখেছি তোমরা বেশি জাহান্নামে আছো। আমার মায়েরা, আমি দাদা হুজুরের আওলাদ, তোমরাও আমার দাদা হুজুরের মেয়ে, আপনারাও আমার দাদা হুজুরের ছেলে। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আপনাদের মনে হয় ঘুম লেগেছে নাকি? দেখো না, কি মুখ ঢেকে দিয়ে বসে আছে। এটা ভাঙড় এলাকাতে নাকি? কি হলো? সব ঠিক আছে তো? ঘুমাবে? তাকবীর দাও, নারে তাকবীর। খালি সামনে কটা ভাই দিলে, পিছন গুলো চুপ করে বসে আছে, যেন মনে হচ্ছে কি ঠান্ডা লেগেছে। আল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহু আকবার। খুশি না বেজার? কতজন বেজার হাত তোলেন তো দেখি সবাই একবার। কতজন খুশি একটু হাত তোলা যাবে? আলহামদুলিল্লাহ। আপনার শিক্ষিত মানুষ, আজকে ইসালের সওয়াবটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বেহেশতের শিক্ষার বাগান, ইসলামের আলোচনা। মৃত্যু সবাই আছে, ভালো মানুষ হন, পরেজগার হন, পর্দানিসীন হন, আল্লাহ আল্লাহ। জান চলে যাবে, মুসলমান ইজ্জত দেবে না। ইজ্জত একজনকে, দুজনকে নয়। ইজ্জত একজনকেই দেওয়া যায়, দুজনকে নয়। সবাই ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। মদিনার মেয়েদের বললেন, ইয়া মাসারান নিসা, ও মদিনার মেয়েরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো। মদিনার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিসের জন্য দান করব? আমি রাসূলুল্লাহ মেরাজে দেখলাম পুরুষদের থেকে নারীরা বেশি জাহান্নামে। নবী আমার বললেন, আমি নবী মেরাজে দেখেছি পুরুষদের থেকে
থেকে নারীরা বেশি জাহান্নামী। মদিনার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিসের জন্য আল্লাহ আমাদের জাহান্নামে দিয়েছে? নবী আমার বললেন, এক নম্বর, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের ইজ্জতটা হেফাজত করো, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করো না, বেগানা পুরুষের সঙ্গে বাজারে যেও না, বেগানা পুরুষের সঙ্গে বিদেশে যেও না। যার সাথে তোমার দেখা দেওয়া যায় তার সাথে তুমি দেখা দাও, যার সাথে তোমার দেখা দেওয়া যায় নাই তার সাথে তোমরা দেখা দিও না। ও আমার ভাইজানেরা, নবী আমার বললেন আল্লাহ নারাজ হয়ে গেছেন। ও আমার ভাইজান, নবী আমার বললেন তাই আল্লাহ বলেছে তোমরা বেশি বেশি দান করো। ইজ্জত হেফাজত করো, ইজ্জত হেফাজত করো, রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন ইসলামের দেশের মেয়েদের আল্লাহ অনেক সুন্দর দিয়েছে, রূপ দিয়েছে। কেন বলেন তো? পর্দায় থাকে। জোরে বললেন না? আইটি জোরে হলো না? ইসলামের দেশগুলোতে যান না, দুবাই, কাতার, বাহরাইন, শারজা, ইরান, কুয়েত, আরব আমিরশাহী, ইসলামের যত দেশ আছে যান। আল্লাহ কি রূপ দিয়েছে! আল্লাহর হুকুম মেনে চলে, পর্দা করে। পর্দা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কি পর্দা করে ওরা। আর আমাদের বাড়ির মেয়েরা বোরকা পরতে চায় না, কোথায় যাই যায় নিজের রূপটাকে সুন্দর করার জন্য বিউটি পার্লারে যায়। ঠিক বলছি না ভুল বলছি? পার্লারে যাচ্ছে, পার্লারে। পার্লারে পার্লারে গেলে ভুরু ফিলাক হবে, ভুরু ফিলাক হবে, চুল কাটবে, হাতের লোম শরীরের লোম তুলবে, ফেস ওয়াশ করে। মুসলমানের মেয়ে উন্নত হয়ে গেছে, অনেক শিক্ষা পেয়ে গেছে, অনেক বড় শিক্ষিত হয়ে গেছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ফেস ওয়াশ করছে, ভুরু ফিলাক করছে। ভুরু ফিলাক করা জায়েজ না না জায়েজ? কথা বলেন। মাথার চুল কাটা হারাম না হালাল? কথা বলেন। হাতের লোম শরীরের লোম, দুটো জায়গার লোম ছাড়া কোনো জায়গায় একটা মেয়ে যেন লোমে না হাত দেয়। আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। দু জায়গার লোম ছাড়া নারীরা কোনো লোমে হাত দিতে পারবে না, চুল কাটতে পারবে না, ভুরু ফিলাক করতে পারবে না, শরীরের কোনো অংশের লোম কাটতে পারবে না। একটা এইখানে আর একটা লাভির নিচে, এই দুটো জায়গা ছাড়া কোনো নারী যেন লোমে না হাত দেয়, আল্লাহ বলেছে। এ মুসলমানের মেয়ে অনেক শিক্ষিত হয়ে গেছে, বাপের পয়সা আছে, চলে গেছে, আল্লাহর কাছ থেকে সরে গেল, আল্লাহ থেকে সরে গেল। আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়ো, পর্দায় থাকো, আমি আল্লাহ তোমার চেহারাটাকে আসমানের চাঁদের মতো করে দেবো। আর একটু জোরে হলো না? আল্লাহর উপরে চলে গেছে, নামাজ নাই, পর্দা নাই, চলে গেছে পাল্লারে। বাইরে বেরোতে লজ্জা লাগে, কিছু কিছু জায়গায় আছে যেতেও লজ্জা লাগে। কোন ভাই বলতে পারবে যে ভাইজান রাস্তার উপর দিয়ে একটা ছেলেকে দেখলাম একটা মেয়েকে জড়িয়ে ধরে বাইকের পিছনে যাচ্ছে, কেউ বলতে পারবে? পারবে না। ছেলে কাজ করতে, এই কাজ করতে পারবে না। একটা পুরুষ একটা নারীকে ওপেন রাস্তা দিয়ে জড়িয়ে যেতে পারবে না, একটা মেয়ে পারে। কিছু কিছু মেয়ে আছে লজ্জা বলে না, জড়িয়ে ধরে চলে যাচ্ছে, দেখলে লজ্জা লাগে, শরম লাগে। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, তাই নবী আমার জীবনে একবার হজ করেছেন ভাইজান। বিশ্ব নবী জীবনে একবার হজ করেছেন। রাসূলুল্লাহ জীবনে শেষ হজে গিয়ে আরাফাতে সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, তারাকতু ফি আমরাইন, তোমরা মেনে চলবে, লান তাদিল্লু কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলিহি, আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত, এই দুটো মানুষ যদি তোমরা মেনে চলতে পারো, জীবনে কোনোদিন তোমাদের ঈমান নষ্ট হবে না, জীবনে তোমাদের কোনো পরভ্রষ্ট হবে না। যতদিন বেঁচে থাকবে আল্লাহর কিতাব মেনে নাও, আমি নবীর সুন্নাত মেনে নাও। ও আমার ভাইজান, ও আমার যুবক ভাইরা, নবীর উম্মতেরা, মুসলমানের ছেলে যদি মাথায় টুপি দেয়,
মুসলমানের ছেলে যদি চেহারায় দাড়ি থাকে, মুসলমানের চেহারায় যদি শরীরে যদি রাসূলুল্লাহ সুন্নাত থাকে, না খারাপ জায়গায় যাবে না। মুসলমানের ছেলে জেনা ব্যভিচারী করবে না, মাথায় টুপি নিয়ে জেনা ব্যভিচারী করা যাবে না। রাসূলুল্লাহ সুন্নাত চেহারায় আছে, না না জেনা ব্যভিচারী হবে না। না তুমি কারোর দিকে তাকাবে, না তোমার দিকে কেউ তাকাবে। জেনা ব্যভিচারী থেকে যদি বাঁচতে চাও, রাসূলুল্লাহ সুন্নাত মানো, রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে যদি চলতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর একটু জোরে বললেন না? মাথায় টুপি দাও। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা বলছে অনেক ভালো, তোমরা অনেক ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকর। আল্লাহ তোমাদের অনেক ভালো করে দিয়েছে। সুযোগটা নষ্ট করো, তোমাদেরই পীরের আওলাদ, সুযোগটা নষ্ট করো। আমরা মুসলমান, চালচলনটা হবে মুসলমানদের মতো। তুমিও দাদা হুজুরের ছেলে জানবে, আমিও দাদা হুজুরের ছেলে। নজর কিন্তু দাদা হুজুর রেখে দিয়েছে, ছেলেরা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে। মুজাদ্দিদে জামান শুয়ে শুয়ে দেখছে। সময় নষ্ট করুনি। এই যে যুবক আছো, এই জোয়ানটা সব সময় থাকবে না, একদিন বুড়ো হয়ে যাবে। আর যখন বয়স হয়ে যাবে, আর সুযোগ পাবে না, সেজদা দিবার আর সুযোগ পাবে না, অক্ষম হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চেয়ারে বসে বসে নামাজ পড়বে না, বয়স হয়ে গেছে, মসজিদে যেতে পারছে না, বাড়িতে নামাজ পড়ছে, সেজদাতে শুয়ে শুয়ে নামাজ পড়ছে। এখন যে এই সময় সুযোগ কেন নষ্ট করছে? ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়ার উপরে তো জুলুম হয়েছে, তথাপি আসিয়া আল্লাহকে ছেড়ে দেয় না। আসিয়া নামাজ থেকে দূরে সরে যায় না। কাফেরের ঘরে আমার আল্লাহ একটা ইমানদার পয়দা করেছে। ফেরাউনের স্ত্রী ছিল ইমানদার। ফেরাউনের স্ত্রী যখন নামাজ পড়তো, ফেরাউন বলতো, আমার স্ত্রী, আমার ঘরে তুমি নামাজ পড়ো না, আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুলকে ডেকো না, আমার ঘরে তুমি আল্লাহকে ডেকো না। আসিয়া বলেছিলেন, ও আমার স্বামী, জান চলে যাবে, আমি আমার আল্লাহ রসুলকে ছাড়বো না। কাফেররা তো সরে যাচ্ছে, ভক্ত কেটে যাচ্ছে ফেরাউনের। তোমার বাড়িতেই তো একটা তোমার স্ত্রী, তাকে তুমি পরিবর্তন করতে পারবে, তুমি আমাদের কি দেবে? তোমার স্ত্রী তো ঈমান এনেছে, কলেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আগে তোমার স্ত্রীটাকে ঠিক করো, আগে স্ত্রীটাকে ঠিক করো। এত জুলুম করেছিল, ফেরাউনের মতো স্বামী পৃথিবীতে আর হবে না, ফেরাউনের মতো স্বামী দুনিয়ায় আর হবে না। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, আম্মা জান আসিয়া যখন বলে দিয়েছে, ফেরাউন দুটো হাত আসিয়ার বেঁধে দেয়, পা দুটো বেঁধে দেয়, সবাইয়ের সামনে স্ত্রীর উপরে জুলুম করে দেয়, স্ত্রীর উপরে জুলুম শুরু করে। গরম ফুটন্ত পানি আসিয়ার মাথার উপরে ঢালে। ও আসিয়া, এবারে তো তুমি ইসলাম ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আসিয়া বলেছিল, ও আমার স্বামী, জীবন চলে যাবে, আমি আমার আল্লাহকে ছাড়বো না। আর একটু জোরে হলো না? ও আমার ভাই জানেরা, গরম ফুটন্ত তেল এবার ঢালতে শুরু করে দিয়েছে। আম্মা জান আসিয়ার চুল থেকে নিয়ে শরীরের অংশগুলো জ্বলে পুড়ে জমিনে পড়ছে। গরম ফুটন্ত তেল আসিয়ার মাথার উপরে ঢালে। ফেরাউন চিৎকার করে, আসিয়া
এবারে তুমি তোমার আল্লাহকে ছাড়ো। আসিয়া বলেছিল না, আমি আমার আল্লাহকে ছাড়বো না। ও আমার স্বামী, জান যদি নিতে হয় নিয়ে নাও, আমি আসিয়া আমার আল্লাহকে ছাড়বো না। আরেকটু জোরে বলেন। ও নবীর উম্মতেরা, আসরের নামাজের সময় এসে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আসিয়া সালাত আদায় করে ভাইজান। আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আসিয়ার নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম। এত জুলুমের মাঝখানেও আসিয়া আমাকে ভুলে যাই না। আমার জান্নাত নিয়ে আসিয়ার সামনে হাজির করে দাও। ও আমার ভাইজানেরা, জান্নাত আসিয়ার সামনে হাজির হয়ে গেল। আম্মা জান আসিয়া বলেছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর জান্নাতে আমার জন্য কি একটি ঘর হবে, সেই ঘর থেকে আমি আসিয়া যেন আল্লাহর দিদার পেয়ে যাই। নারে তাকবীর। তখনকার জামানায় আল্লাহ পাক এইভাবে এক একটা কাফেরদের ঘরে এরকম ঈমানদার পয়দা করে দিয়েছিলেন। আল্লাহ ঈমানদার পয়দা করে দিয়েছিলেন, আর এই ঈমানদার গুলো খুঁজে কাফেররা পেরেশান। হাত দুটো ধরে বলে যাচ্ছে, ভাইরা, আমার মায়েরা ফরজ নামাজ পড়বে। এই নামাজের জন্য রাসূলুল্লাহ অনেক মার খেয়েছে। রাসূলুল্লাহ যখনই কাবা শরীফের সামনে দাঁড়াতো, আবু জেহেল থুতু দিত আমার নবীর মুখে। আবু জাহাল রাসূলুল্লাহ চেহারায় থুতু দিত। জানেন, নবী কাবার সামনে দাঁড়িয়েছেন, নামাজ পড়বে, আবু জেহেল আমার নবীর সামনে এসে কটূক্তি করছে, গাল দিচ্ছে। বাফারা নবী, মাহারা নবী, এতিম নবীর মুখের সামনে এসে থুতু দিচ্ছে, নবী আমার নামাজ পড়ছে। কি মারা মেরেছে! সবাই জানেন রাসূলুল্লাহ যখন সিজদায় গেছে, উটের ভুঁড়ি আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, উঠতে পারেননি নবী। শেষ নিঃশ্বাস ত্যাগ হবার আগে সেকেন্ড পর্যন্ত রাসূলুল্লাহ নামাজের কথা বলে গেছে। ফরজ নামাজ, জোরে হলো না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? ফরজ নামাজ, ফরজ নামাজ কানুন খুব কঠিন। ফরজ নামাজের কানুন খুব কঠিন। নিয়ত বেঁধে নিলেন, নায়াতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাত ফজর। ফজরের নামাজের নিয়ত বাঁধলেন। শুনছেন? জোহরের নামাজের নিয়ত বাঁধলেন, নায়াতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা সালাতুল জোহর। ফরজ নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। ফরজ নামাজের মানুষ যখন নিয়ত বাঁধে, সামনে যদি দেখেন বিষাক্ত সাপ ঘুরছে, নিয়ত ছাড়া যাবে না। ফরজ নামাজ, সাপ যদি আপনাকে কাটে, আপনি মারা যাবেন, উল্টে পড়ে যাবেন, তথাপি নিয়ত ছাড়া যাবে না। ফরজ নামাজ এত কঠিন কানুন। সুন্নত নফল নিয়ত বেঁধেছেন, দেখছেন সাপ ঘুরছে, নিয়ত ছেড়ে দিতে পারেন, কিন্তু ফরজ নামাজে নিয়ত ছাড়তে পারবেন না। ফরজ মুসলমানকে 17টা সিজদা দিতেই হবে। মুসলমানকে 17টা সিজদা দিতেই হবে। এর ভেতরে যেটা আছে নাম কি? ভিতরে সবাই বলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, তো একটা एग्जांपल দিচ্ছি। এর ভিতরে যেটা আছে নাম হোয়াট ইজ দিস? কোন ভাই আমাকে বলতে পারবেন যে ভাইজান, দুনিয়ার কোন মানুষ, পৃথিবীতে এমন কোন মানুষ আছে পানি ছাড়া বাঁচতে পারে? বলতে পারবে? হ্যাঁ কোচি বলবে তো? কোন মানুষ পানি ছাড়া বাঁচতে পারবে? আমাদের প্রধান খাদ্য ভাত। রাজ্যের বাইরে চলে যান, ওদের প্রধান খাদ্য রুটি। আমি হজ করতে গেছি 3 বার। ফরজ হজ প্রথমে গেছি 2009, 18 গেছি, 19 গেছি। তা গিয়ে দেখছি আফগানিস্তানের হোটেল, চলো খাবো, সব দেশের হোটেলে খাবো।
কোন দেশে কেমন রান্না একটু দেখা যাবে। এসেছি যখন এটা দেখছি আফগানিস্তানের হোটেল, খাওয়া হয়ে গেল। আরেক বেলা পাকিস্তানি হোটেল, ইরাক, বাগদাদ লিখা আছে শরীফ। ওদের দেশের হোটেলে দেখছি রুটিগুলো এইরকম সাইজ। আমাদের দেশে যেমন পুকুরের জাল ফেলে, এইভাবে জাল ফেলে না ঘুরিয়ে, আর রুটিগুলো ঠিক ওইভাবে ঘুরিয়ে 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 ফতাস করে মেরে দিল, ভেতরে ঢুকে দিল। এত বড় রুটি 4 জন মিলে খাচ্ছে। তাহলে এক একটা দেশে এক এক রকম খাবার, এক এক দেশে এক এক রকম খাবার। কিন্তু দুনিয়ার কোন মানুষ পানি ছাড়া আসতে পারে না। হ্যাঁ, সবাই শুনছেন তো? হাত তুলে দেখান, শোনার পরে আমল করবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই হাত তুলতে বলেছি, নামাতে বললাম নাকি? সবাই আমল করবে। পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, মুসলমান 17টা সিজদা ছাড়া জান্নাতে যেতে পারবে না। 17টা সিজদা দিতেই হবে। মসজিদে না পারলে দোকানে দাও, দোকানে না পারলে বাজারে দাও, বাজারে না পারলে রাস্তায় দাও। যেখানে আছো সময় এসেছে নামাজ পড়ো, ফরজ নামাজ। মসজিদে যেতে পারো নি, বাড়িতে পড়ো। সুতোর টুপি রেখে দাও পকেটে, ওযু করো, নামাজ পড়ে নাও। 17টা সিজদা তোমাকে দিতেই হবে। মুসলমান যদি 17টা ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত সিজদা না দেয়, জাহান্নামে চলে যাবে। জান্নাতে যদি যাবার ইচ্ছা থাকে 17টা সিজদা দিতেই হবে। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া চাওয়া হারাম। এই ডান দিকে কারা কথা বলছে? ডান দিকে কারা কথা বলছে? এই কোচিরা, কমিটির ভাইরা শুনছে, শুনবে না? জলসা দেখো দেখি কত চিল্লাচিল্লি করছে। কোচি কথা বলুনি, শোনা তোমাদের আওয়াজ এখানে ভেতরে আসছে, শুনতে খারাপ লাগছে। মুখ বন্ধ রাখেন, কথাগুলো শোনেন। আমি তোমার ভাইজান পীরের আওলাদ, যতক্ষণ এসেছি আছি থাকবো ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে, নবীর পক্ষে আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন তোমাদের আজকের ইসালের সওয়াব। বলুন আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আমিন। এত ভালোবাসেন আপনারা আমাদের, সত্যি বলছি এত ভালোবাসা। আপনাদের সাথে মুজাদ্দিদুল জাবানের একটা নারীর সাথে সম্পর্ক। দাদা হুজুর কেবলার সাথে মুজাদ্দিদুল জাবান, দাদা হুজুর কেবলার সাথে আপনাদের একটা নারীর সাথে সম্পর্ক। এক্ষুনি যদি বলি যে ভাই ইসলামের জন্য মুজাদ্দিদুল জাবান দাদা হুজুর কেবলার জন্য জান লাগবে, আপনারা উঠে আগে দাঁড়াবেন, ভাইজান আমি জান দেব, জীবন দেব। এত ভালোবাসা, এত ভালোবাসে। তা পিছনে দাঁড়াবার মতো হবে না। যেটা বলতে চাইছি, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো। বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন না ইনশাআল্লাহ। দাদা হুজুরকে সাথে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। জোরে বলেন। নামাজ পড়ো, মুজাদ্দিদুল জাবান তোমাদের জন্য অপেক্ষা করবে জান্নাতে। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে রাসূলুল্লাহ বলবেন, আমার আল্লাহর পাগল যারা ওলি বান্দা, যারা ইসলামের খেদমত করেছে, তাদের কত মানুষ আছে ইসলামের জন্য জীবন কোরবান করেছে, নামাজ পড়েছে। আমার মুজাদ্দিদুল জাবান সামনে ইমাম হয়ে দাঁড়াবে, আমরা মুরিদরা দাঁড়াবো। দাদা হুজুর কেবলা বলবে, আমার এই ভক্ত নামাজি আমার রাসূলুল্লাহ হাত ধরে মুজাদ্দিদুল জাবানকে বলবেন, যাও আল্লাহর জান্নাতে। জোরে বলো না। বেনামাজির কোনো দাম নাই, ছিটকে চলে যাবে, ঘুরেও তাকাবেন না। আমার মুজাদ্দিদুল জাবান সম্পর্ক দাদা হুজুর কেবলার সাথে তোমাদের আল্লাহ, আল্লাহ রাসূলকে পাবা, আল্লাহর জান্নাত পাবার সম্পর্ক। যতদিন বেঁচে থাকবেন হক পথে থাকবেন, সত্য পথে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, ইসলামের আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলবেন। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। খেতে পাও না পাও, খেতে পাও না পাও, আলেমদের ভালোবাসবে। খেতে পাও না পাও, মুজাদ্দিদুল জাবান দাদা হুজুর কেবলাকে ভালোবাসবে, আওলাদদের ভালোবাসবে। খেতে পাও না পাও, আল্লাহর ওলিদের আশিক হয়ে মরো, আল্লাহ তোমার জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা বেঁচে থাকা, 100 বছর বেঁচে থাকার থেকে 1 ঘন্টা বেঁচে থাকা বাঘের মতো, ওটা অনেক বড়।
ভাইজান, আল্লাহর ওলিদের ভালোবাসেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন, দাদা হুজুর কেবলাকে সঙ্গে পাবেন। বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আসুন, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা এই পবিত্র ইসালে সওয়াব বেহেশতের বাগান সবাই একবার দাঁড়িয়ে বিশ্ব নবীর নামে সালাম দেব, তারপরে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করে ইনশাআল্লাহ আস্তে আস্তে খেদমত থেকে বিদায় নেব। যেসব ভাইরা বাইরে আছেন, রাস্তায় আছেন, সকলকে অনুরোধ করব, আবার আসুন সবাই পবিত্র জান্নাতের বাগান রাসূলুল্লাহর ইসালে সওয়াবে সবাই একটু উঠে দাঁড়িয়ে যান, হুজুর পাকের নামে সালাম হবে, সবাই দাঁড়িয়ে যান, বিশ্ব নবীর নামে সালাম দেব। ইয়া